কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। আজ শনিবার দেশজুড়ে চিকিৎসকদের 24 ঘণ্টা কর্মবিরতি চলছে। ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) এক বিবৃতিতে জানিয়েছে, নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি বেসরকারি হাসপাতালে 24 ঘণ্টা কর্মবিরতি পালন করছে তারা। জরুরি পরিষেবা চালু থাকলেও বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। দেশজুড়ে চিকিৎসকের কর্মবিরতির ডাকে নৈতিক সমর্থন দিয়েছে বিজেপি সহ রাজনৈতিক দলগুলো। রাজ্য প্রশাসনের ব্যর্থতার জন্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করেছেন বাম সংগঠন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে আন্দোলনকারীদের সঙ্গে সহিংসতা জানান, এ সময় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি করায় বিরোধীদের সমালোচনা করেন তিনি। মমিতার কাণ্ডে আন্দোলন প্রতি মুহূর্তের মোড় নিচ্ছে। শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকলেও এখন এতে সমর্থন দিচ্ছেন নাগরিক সমাজ। রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন। যদিও মমতার দাবি, শুরুর দিন থেকে তার প্রশাসন এই ঘটনা তদন্ত করছে। সিবিআইকে দেওয়া হয়েছে মামলা। বৃহস্পতিবার 15 আগস্ট আর.জি. কর হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সের ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 9 দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যখন উত্তাল ভারত, ঠিক তখনই সেই সময় এলো উত্তরাখণ্ডের ঘটনা। গত 9 আগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরের দিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে চলছে বিক্ষোভের আগুন।